মারা যাওয়ার আগেই নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। ২৮ আগস্ট জুমার নামাজের পর নিজ বাড়ির পাশে প্রায় ৬,০০০ মানুষের জন্য গণমেজবানের আয়োজন করেন। রফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে। পেশায় তিনি কৃষক। বীর হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ আশপাশের এলাকায় বিভিন্ন গ্রামের প্রায় ৬,০০০ মানুষ দল বেঁধে এ চল্লিশায় অংশ নেন। তার ইচ্ছা মৃত্যুর আগে সে ৭ থেকে ৮,০০০ লোককে খাওয়ানোর, মানে আমরা যারা গ্রামে করি মৃত্যুর পরে চল্লিশা বলি, মেজবানি বলি, ঠিক আছে, আমরা আর কি মৃত্যুর পরে যেটা হয় আর কি, তার ইচ্ছে ছিল সে জীবিত থাকতে তার স্ত্রী এবং সে তার এই চল্লিশাটা তার জীবিত থাকতেই মানে লোকজনকে সে নিজের দেখবে, খাওয়াবে, তার ইচ্ছা। আজকে সেই যার কারণে আজকে সে তার ইচ্ছা পূরণের জন্য খাওয়ার আয়োজনটা করা হয়েছে। এই তার মনের খুব আশঙ্কা, এই কারণে সে অনেক বড় করিয়া এই আয়োজনটা করছে। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি সরকারি রাস্তা নির্মাণের জন্য রফিকুল ইসলামের কিছু জমি ও দোকান অধিগ্রহণ করা হয়। এজন্য সরকার তাকে টাকা দেয়। সেই টাকা দিয়েই মৃত্যুর আগেই নিজের চল্লিশার আয়োজন করার সিদ্ধান্ত নেন তিনি। ২৭ আগস্ট রাতে কয়েকটি গরু ও খাসি জবাই করা হয়। খাবারের মেনুতে ছিল গরু ও খাসির মাংস, ভাত, খিচুড়ি, মাছসহ বিভিন্ন পদের তরকারি। আমি কোনো মিল্লাত মাহফিল করাইছি না, আমি গরিবের সেবা করাইছি বন্ধু বান্ধবের লইয়া। এটাই আমার কামনা, আর অন্য কোনো উদ্দেশ্যই নেই। আল্লাহ রাজি খুশি, মানুষের গরিবের সেবা করলে এটাই আল্লাহ রাজি খুশি হয়। তবে জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজনের কোনো বিধান ইসলামে নেই বলে জানিয়েছেন কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের শিক্ষক মাওলানা খলিলুর রহমান। তিনি জানান, মৃত্যুর ৪০ দিন পর চল্লিশার আয়োজন করাও ইসলামে বাধ্যতামূলক নয়।